দেখো বন্ধুরা, আজকে সোনুকে স্নান করাবো, তার জন্য এই দেখো জল ভরে নিয়ে আসলাম গামলা ভর্তি করে। এখন আগে প্রথমে শ্যাম্পু দিয়ে সারা শরীর ঘষে তারপরে আবার সাবান লাগাবো, তারপরে স্নান করাবো। ওই এত পাজি হয়েছে, আগে বাথরুমে গিয়ে কি সুন্দর স্নান করতো, এখন একদমই করতে চায় না। এখন ওকে এখানে বন্দি করে, দেখো এদিকে গ্রিল আছে বন্ধ, এদিকে দরজা বন্ধ, এই পাশেও বন্ধ, সব বন্ধ করে ওকে স্নান করাতে হয়। করবেই না, নাহলে ও দৌড়াদৌড়ি করবে, পালাবে। আর এদিকে তো সব কিছু বন্ধ, এখন পালাতে পারবে না। ওই পাজি স্নান করলে কি সুন্দর শরীরটা ঠান্ডা হয়। ও খালি ঘুরবে আর ওর পিছনে পিছনে দৌড়াও স্নান করানোর জন্য। চুপ করে দাঁড়া দাঁড়া। আগে কি সুন্দর কলের পারে চুপ করে বসে থাকতো, স্নান করে যেত। এখন খালি শয়তানি, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি। এদিকে শোনা, খালি দৌড়াদৌড়ি করে। একটু জল পড়তে না পড়তে ও ঝাড়া মারে। দেখ বাবু, এটা কি হয়েছে রে? কি এগুলো মাটি দিয়ে বাসা করে। সেদিন পরিষ্কার করলাম, আবার দেখ আরও আছে। সেদিন কি সুন্দর করে চারদিকে ঝেড়ে ফেলে পরিষ্কার করে রেখেছি। আর এটা বাইরের রাস্তার দিকে বারান্দা না, এদিকে সবসময় গাড়ি ঘোড়া চলে, ভীষণ ধুলাবালিতে একদম নোংরা হয়ে যায়। আর শোনো কি লাগাইছে রে, এদিকে ঠিকভাবে ওকে শ্যাম্পু লাগাতেই দেয় না। থাকে তো ঘষতে লাগবে না, তাড়াতাড়ি একটু সাবান লাগাই দিয়ে চল হেলে দে। ছোটার সময় কি সুন্দর স্নান করতে, এখন শয়তান করতে চায় না। শোনো ভূত হয়ে গেছে রে, শোনো ভূত হয়ে গেছে, শোনো। ও খালি আমার পিছনে পলায়, আমার পিছনে পলাইলে মনে হয় ওরা বোধহয় রেস ধরিস না। এই দেখো এখন সাবান লাগিয়ে দিচ্ছে, তারপরে স্নান করানো হবে। এই তো শোনো স্নান হয়ে গেল, হয়েছে হয়েছে আর দিস না।